আমরা এখন আছি নেত্রকোনা শহরে। জায়গাটার নাম হচ্ছে ছোট বাজার। বাজার খুবই ব্যস্ত, আস্তে আস্তে দোকানপাট এখানে কিন্তু খুলতেছে। এখনো এই সাইডে দোকানপাট বন্ধ। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর ডান পাশে হচ্ছে ঢাকা নেত্রকোনা কাউন্টার। ঢাকা হচ্ছে এখান থেকে 157 কিলো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 11। ইনশাল্লাহ দেখি কি অবস্থা। আশা করি রাস্তা একদম ফ্রি পাবো। নেত্রকোনা হিরণপুর এখন পার হচ্ছে। এই যে রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, চোখ জোড়ানো একটা রাস্তা। এবং এই রাস্তা বাইক টানলে শুধু টানতে মন চায়। যদি আমি ফ্যামিলি নিয়ে রাইড করছি তাই খুব সাবধানে অ্যাভারেজ স্পিডে আমি বাইক চালাচ্ছি। নিজে রাইড দিলে খুব সবসময় সাবধান। সেফটি মাথায় রেখে ধীরে ধীরে চালাবেন। ময়মনসিংহ শহর এখান থেকে 28 কিলোমিটার। কত সুন্দর গাছে করলা ধরে আছে। সব মিলে এবার যে ভ্রমণটা খুব সুন্দর একটা ভ্রমণ হয়েছে আমার। প্রচন্ড বাতাস মারতেছে হাইওয়েতে। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর একটা রাস্তা। আমরা একটা চা ব্রেক দিছি এই দোকানটায়। এখন এখান থেকে চলে যাবো। আমার ছেলেটা কাঁদার কারণে আমি এখানে থামছিলাম। আসো বাবা আসো। আমার ছোট ছেলেটা খুব কান্নাকাটি করতেছিল, তো ওকে এখানে একটু দাঁড়ায়া খাওয়া দাওয়া করাই নিছি। সো একটু বিস্কিট খাইছে আর কি, আর একটু পানি খাইছে, সাথে আমরাও চা খাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হইছে ফাইনালি উঠে গেলাম রাস্তায়। আর এখন আবার রওনা হইলাম। জায়গাটা হচ্ছে ইসবপুর। আমরা হিরণপুর ছাড়া এখন ইসবপুরের ভিতরে আছি আর কি। এটা হচ্ছে পুরাতন শ্যামগঞ্জ বাজার। এই জায়গাটা সবসময় একটা জ্যাম লাগেই থাকে। পূর্বতলা এখানে শেষ, আর এই বর্ডারের মাধ্যমে নেত্রকোনা জেলা শেষ হচ্ছে। আমরা এখন ময়মনসিংহ জেলায় ঢুকবো। এনে একটা ছবি তুলে দেয়। খুদা হাফেজ নেত্রকোনা, আপনার যাত্রা শুভ হোক। আমরা এখন ময়মনসিংহ জেলায় ঢুকতেছি। এখান থেকে ময়মনসিংহ শহর হচ্ছে 21 কিলোমিটার। ঢাকা হচ্ছে 128 কিলোমিটার। সো আমরা এখন ময়মনসিংহ ঢুকে গেলাম। রব পরিবহনের বাস ঢাকা টু নেত্রকোনা। আমরা আস্তে ধীরে যাচ্ছি, কারণ এইদিকে একটু রাস্তা ভাঙা আছে। এই যে একটু একটু করে ভাঙা, তো রাস্তা একটু খারাপ। সামনে আবার ঠিক হয়ে যাবে। ওই যে সামনের রাস্তা আবার ভালো আছে, দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, এখন রাস্তা আবার খুব সুন্দর। ঢাকা
এখান থেকে হচ্ছে 115 কিলোমিটার। আর আমি এখন এই মুহূর্তে আছি সমগঞ্জ। আচ্ছা, এটার নাম হচ্ছে মটকি ভাঙা সেতু, অদ্ভুত ধরনের নাম। সামনে হচ্ছে ময়মনসিংহ ধূমবতী ব্রিজ। এখান থেকে লেখা হচ্ছে ঢাকা হচ্ছে 112 কিলোমিটার, আর চনপাড়া এখান থেকে হচ্ছে 3 কিলোমিটার। আমরা চনপাড়া গিয়ে পা দিকে ঢুকে যাব, অর্থাৎ ঢাকা রাস্তা উঠে যাব। যে ব্রিজটা ময়মনসিংহ ব্রিজ, এটা হচ্ছে ভারতীয় ময়মনসিংহ ব্রিজ। সামনে হচ্ছে রেল সেতু। আমরা এখন এই ব্রিজটি পার হচ্ছি। এক সময় এখানে পানি দেখলে, মানে পানির পাক দেখলে এত ভয় লাগতো। এখন নদী একদম মরে গেছে, একদম বালিটাতে সব চর জেগে উঠতেছে নদী থেকে। নদীর পাশ দিয়ে একদম পুরা কি পরিমাণ দোকানপাট দিছে। এটা হচ্ছে এই ব্রিজের এপার থেকে এখন আরেকটা জ্যাম শুরু। আমরা এখন চনপাড়া উঠে গেছি ময়মনসিংহ। চনপাড়া দিয়ে বাঁ দিকে ঢুকে গেলাম। সামনে হচ্ছে ময়মনসিংহ মেডিকেল। মাসকান্দা হয়ে সোজা একদম ডাইরেক্ট সামনে হচ্ছে বাইপাস মোড়। আমার বাঁ দিকে হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ময়মনসিংহ হাসপাতালটা অনেক বিশাল বড় একটা হাসপাতাল। এখন বাজে হচ্ছে 12টা 4। আর দেখি ঢাকা ঢুকতে ঢুকতে আমাদের কয়েক ঘন্টা লাগে। মাত্র স্টেশনে প্রবেশ করছি। ঢাকা ময়মনসিংহ রোড কিন্তু আসলে সেই লেভেলের রোড, গাড়ি টানলে শুধু টানতেই মন চায়। গাড়ি একদম রাস্তা ফাঁকা, খুব ভালোই, খুব সুন্দর রোড। এবারে গড় স্পিড হচ্ছে আমার 80, 70, 80তেই টানতেছি। পিছনে একটা বাস আসতেছে, ওটার আগে যাইতে দিই। বাসগুলোরে যাইতে যাওয়া উচিত, কারণ যেহেতু আমি ফ্যামিলি রাইড করতেছি, আমার বেশি গতি ধরে রাখাটা ঠিক না। সো আমরা এখন গাজীপুরে ঢুকে গেছি। গাজীপুর শ্রীপুরে আছে এখন। সো এখান থেকে ঢাকা বেশ একটা দূর না। সো আমরা এখন রাজেন্দ্রপুর প্রায় চলে আসছি। সামনে হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাস, হচ্ছে বাম দিকে। আমরা চলে যাবো সোজা একদম ঢাকার দিকে। এখান থেকে রাজেন্দ্রপুর সেনানিবাস হচ্ছে 4 কিলোমিটার। রাজেন্দ্রপুর চৌরাস্তা ঢাকা এখান থেকে হচ্ছে 44 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 2:25। আমি অনেক আগে ঢাকা ঢুকে যেতাম, বাট আসলে আমার ছোট ছেলেটা ও আজকে সারা রাস্তায় ও কান্নাকাটি করছে, যার কারণে অনেক ব্রেক দিছি। ও যখনই কান্নাকাটি করছে তখনই ব্রেক দিছি। ব্রেক দিয়ে একটু ওকে কিছু খাওয়ানো হয়েছে, যার কারণে হচ্ছে একটু এখন আবার ঠিক আছে। অলরেডি গাজীপুর ঢুকে গেছি, এখন রাজেন্দ্রপুর পার হচ্ছে আর কি। ফাইনালি আমরা এখন ঢাকা ঢুকে গেছি। আর ঢাকা এখন আছে হচ্ছে উত্তরায়। সামনে একটা আবারও ফ্লাইওভার হলো, আর এই ফ্লাইওভার এখন উঠবো। সব মিলিয়ে আমাদের ট্যুরটা দুর্দান্ত হয়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:18, আর আমরা এখন উত্তরায়।
আমার ডান দিকে হচ্ছে এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আর এটা একটা মসজিদ, জামিয়া জামিয়া বাবুস সালাম মসজিদ মাদ্রাসা এতিমখানা বিমানবন্দর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা এখন মহাখালী বাস টার্মিনাল, গুলশান লিংক রোড সামনে, এই লিংক রোড দিয়ে ঢুকে যাবে এখন গুলশান টার্মিনাল লিংক রোড বাঁ দিকে। আলহামদুলিল্লাহ, গুগল ম্যাপে আমার দেখাইছিল আর কি 3 ঘন্টা 57 মিনিট, তার আগে কিন্তু পৌঁছে গেছি। সো আরো আগেই আসতে পারতাম যদি অতিরিক্ত মাত্রায় ব্রেক না দিতাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।